পাহাড়ি মানুষের জীবন যেমন বৈচিত্র্যময়, তেমন তাদের খাবার অনেক সুস্বাদু। আর এরকম একটা খাবার হলো এই পাহাড়ি আলুটা। এই আলুটা কে কে এখন পর্যন্ত ট্রাই করেননি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত ট্রাই করে একবারও দেখেননি, আমার মতো করে রান্না করে একবার খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনিও বলবেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা টেস্টি খাবার, মুখে লেগে থাকার মতো। তাই তো জারিসমার পক্ষ থেকে আমি এখানে বরাবর মতো হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের রান্না করে দেখাবো পাহাড়ি আলু কিভাবে রান্না করবেন। সেজন্য প্রথমে আলুটাকে আমি একটু মানে বটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিলে নিয়েছি। আর এই সময় কি সুন্দর একটা কালার দেখায়, বিশ্বাস করে যদি কখনো রান্না করেন বুঝতে পারবেন। তারপর আলুটা আমি কেটে একটা সাইডে রেখে দিয়েছি। আর ইলিশ মাছটা আমি যেভাবে কাট করি সেভাবে কেটে নিয়েছি। ইলিশ মাছটাকে হালকা ভেজে নিয়েছি, একদম হালকা। আর ওদিকে আলুটাও বসিয়ে দিয়েছি। তারপর কি করেছি, একটা প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো, আর সাথে 2টা শুকনো মরিচ। এগুলোকে ভালোভাবে একটু মানে নেড়ে চেড়ে একটু কালো যখন এসে যাবে, তখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। যেমন পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ একদম ভরা ভরা, হলুদের গুঁড়ো 1 চামচ। এগুলো দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়েছি। তারপর দিয়েছি লবণ আর মরিচ 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আর এই তরকারি একটু ঝাল ঝাল খেতে এত ভালো লাগে। আর আমি আপনাকে একটা কথা বলি, আপনি কখনোই আমার এই ভিডিওটা স্কিপ করে রান্না করতে যাবেন না। বিশ্বাস করুন, এই অনুরোধটা অন্তপক্ষে রাখবেন। আর সাথে দিয়েছি জিরে টালা আছে না, জিরে টালা 1/2 চামচ। এটা দিয়ে মশলাটা যখন কষানো একটু হয়ে গেছে, তারপর আবার একটু পানি দিয়ে কষিয়েছি। আর এই ফাঁকে ওদিক কিন্তু রান্না চলতেছে, মানে আলুটা সেদ্ধ চলতেছে। আমি আলুটা বেশি সেদ্ধ করবো না, কারণ এই আলুটা অলরেডি হয়ে গেছে। এই মশলা কষানোর ফাঁকেই হয়ে গেছে আলুটা। আর এখানে আপনি পানিটা গরম ইউজ করবেন। আমি হালকা গরম ইউজ করেছি, কারণ আমার খেয়াল ছিল না যে পানিটা একটু গরম দিই। যখন মনে পড়েছে তখন দিতে দিতে আপনার আলুটা সেদ্ধই হয়ে গেছে। এই জন্য আর বেশি সময় না রেখে হালকা গরম পানিটা এখানে ইউজ করেছি। আর অবশ্যই পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। আর মাছের মাথা 2টো দিয়ে দিয়েছি, ইলিশ মাছের। এভাবে একবার হলে রান্না করে দেখবেন। আর ইলিশ মাছের আমি তেলটা ইউজ করেছি এজন্য, এই যে মানে ইলিশ মাছটা যখন ভেজেছি, বিশেষ করে এই ছোটো ইলিশ দেখতে কিন্তু ইলিশের একটা তেল বের হয়েছিল। এই তেলটা যখন সবজির মধ্যে যাবে, কি যে খেতে দারুণ। যদি কখনো এভাবে রান্না করে খেয়ে দেখেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন আপনি। আর আমি ধনিয়া পাতা দিয়েছি। এই ধরনের খাবারে ধনিয়া পাতা অবশ্যই ইউজ করতে হয়। আর ঝোলটা তেল টেলে রাখবেন, মানে পাতলা পাতলা ঝোল খেতে আলুটা ভালো লাগে। কারণ আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিছুটা ঝোল টেনে নেয়। আর যারা এখন আমার ভিডিওতে ফলো লাইক সাবস্ক্রাইব করুন ঠিক করেননি, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ জারিস মানেই সহজ সহজ রেসিপি, আর মিস করলেই বড় ধরনের মিস। আর এত সুন্দর লোভনীয় খাবার রেখে কি খাওয়া যায়। আমি খেতে বসে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই ট্রাই করবেন একবার।